হ্যালো এভরিওয়ান, সবাইকে বলছি আমি যে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। ভিডিওতে এমন কিছু আছে যেটা দেখে তোমরা মজা পাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো চলো দেখতে থাকো। আচ্ছা, গারেসা করো। তো বন্ধুরা, এখন চলে এলাম আমি বাপের বাড়িতে। এখানে হচ্ছে আমার ছদ্দি ভাইয়ের ছেলে এসেছে, যার জন্য হচ্ছে সবাই হয়তো বলে মামা ভাত, কিন্তু আমি মামা ভাত বলবো না, আমি বলবো যে দাদু ভাত। কারণ হচ্ছে এই নিয়মটা জানি না কেন চালু হয়েছে, মামারাই কেন ভাত মুখে দেবে। সবার তো এরকম নাও হয় আর কি, নাও হতে পারে, কি হয় না এরকম সব সময়। সবার যে ছেলে আছে বা সবার মেয়ে আছে এরকমটা না, কারো ছেলে আছে কারো মেয়ে আছে, কারো আবার ছেলে বা মেয়ে দুটোই আছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু ভাই নেই, দাদা নেই, তবে কেননা আমার বাবা হচ্ছে যেহেতু দাদু হয়, দাদু ভাত হয়ে গেল। মামা থাকলে মামা ভাত, দাদু থাকলে দাদু ভাত, তাই না? তো মামা যেহেতু নেই, তাহলে তো দাদু ভাতই হলো। তো যাই হোক, আজকে দাদু ভাত খাওয়ানো হবে। তো আজকে এই আয়োজন করা হয়েছে আমার পুচকি ভাগ্নের জন্য। তো হচ্ছে আমার বাবা ভাগ্নেকে দাদু ভাত খাওয়াবে, ঠিক আছে? মামা ভাত না, দাদু ভাত খাওয়াবে। আমি এই নতুন নামটা বের করলাম, তোমাদের কেমন লাগলো নামটা একটু জানিও, হ্যাঁ। তো হচ্ছে এই আয়োজনগুলো করা হয়েছে আমাদের সোনা ভাগ্নার জন্য। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদিও আমি ব্লগ দিই না, এটা ব্লগওয়ালা চলেও না, কয়েকদিনের ব্লগ একসঙ্গে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে আমার বড়মশাই চলে এসেছে স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছে আর কি এখানে। আমি টোটোতে করে এসেছি আগে, আর যেহেতু আমার বাপের বাড়ি বেশি দূরে না, তো টোটো দিয়েই মানে আসা যায় আর কি। তো চলো, বসে পড়েছে এখানে, সাজুগুজু করিয়ে দিলাম ভাগ্নেকে, এবারে নিয়ে বসে পড়েছে। দাদু ভাতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, আমি ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম। তোমরা যারা যারা বলো আমাকে আর কি যে ছেলেকে হয়তো ঠিকঠাকভাবে পড়াই না, ছেলেকে সময় দিই না, তারা ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? তো আমি সমস্তটা সেরে তারপরেই কিন্তু আমি ভিডিও করি, লাইভ করি, যাই বলো আর কি। ওটা হচ্ছে আমার হচ্ছে সাইড রোল বলতে পারো। মেন যেগুলো কাজ সেগুলো তো আমার করতেই হবে, তাই না? সংসারের সমস্ত কাজ সেরে তারপরেই কিন্তু আমি মোবাইলে সময় দিই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, ছেলেকে এখন পড়াচ্ছি। আর আমার নাম দেওয়াটা কেমন লাগলো, আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না, যেটুকু বলতে পেরেছি। জানি না তোমরা বুঝতে পেরেছো কি না। আর দাদা নেই বললেও ভুল, দাদা আছে, কিন্তু সব সময় তো সবাইকে পাওয়া যায় না, ঠিক আছে? তো এই কাজটা দাদুকে দিয়েই চালানো হলো। আর অন্নপ্রাশনে যদিও মামা এসেছিল, আমার মামার তো ভাই এসে মানে মুখ এটো করেছে আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। এবারে আমার ছেলে পড়াতে খুব মন দিয়েছে, দেখা যাক কেমন রেজাল্ট করে, তাই না? 5-6 মাস পরে আমি ভিডিওটা দিয়েছি, আগের ভিডিওটা যে দিলাম ওটাতে আমি কপিরাইট ক্লেম খেয়ে গেছি। জানি না এই ভিডিওতে কি হয়, আমার মিউজিকের কিছু গন্ডগোল আছে যার জন্য কপিরাইট আসছে।
যাই হোক কিছু করার নেই। আর আমার চ্যানেল অলরেডি তবু ভালো লাগে, কেউ কেউ ডিমান্ড করে তাই আমি ভিডিওটা দেই। তো দেখো আমার ছেলে এখানে রাতে খাওয়া দাওয়ার পরে ওর পাপার সঙ্গে খেলছিল, ঘর খেলছিল আর কি। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে চা বিস্কিট, সাথে মুড়ি, তার সঙ্গে হচ্ছে ঝুরি ভাজা। আর ছেলেকে দিয়েছি হরলিক্স দিয়ে দুধ, আর হচ্ছে আমাদের সঙ্গে মুড়িও খাচ্ছে, কিন্তু বিস্কুটও খেতে চায় না আর কি, তবু জোর করে মাঝে মধ্যে খাওয়ানো হয়। তো ঝুরি ভাজা দেওয়া আছে জন্য মুড়িটা খাচ্ছে আর কি। ইদানিং 4-5 দিন হলো দুধ খেতে যাচ্ছে, ও দুধ খায় না। তো হঠাৎ করে ওর নিজের ইচ্ছে হলো, সেই জন্য এখন থেকে দুধ আনি আর কি, শুধুমাত্র ওর জন্যই। তো মাঝে মধ্যে মুড়ি কলা দুধ দিয়ে মাখিয়ে দিলে বেশ খায়। আর আমরা খাচ্ছি লাল চা বিস্কিট, দেখতেই পাচ্ছ। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো। খুব ছোট ছোট ভিডিওই দেবো, কারণ ব্লগ ভিডিও বড় দিলে তারপরে আমি রিলস দিতে পারি না, লাইভে আসতে পারি না। তো সেই জন্য ছোট্ট ছোট্ট ভিডিওই তোমরা দেখো, আর তোমাদের থেকে অনেক অনেক হেল্প আশা রাখছি। সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? আজকের জন্য গুড নাইট, ভালো থেকো।